আসসালামু আলাইকুম। আমরা এক্সেলে একটা নতুন জিনিস শিখবো যেটা আগে কখনো শেখানো হয়নি বা আপনারা হয়তো জানেন যে কিভাবে আপনার বিজনেসের ক্যাশ ব্যালেন্স ঠিক রাখবেন, অর্থাৎ ব্যালেন্স শিট। অর্থাৎ আপনি আপনার একটা দোকান আছে, আজকের দিনে সারা দিনের মনে করেন যে কাস্টমার আসছে তাদের টাকা, অথবা আপনার টোটাল আপনার বিজনেসের টোটাল আপনার অ্যাকাউন্টে আজকে সারা দিনে হিসাবপত্র শেষ করার পরে যে টাকাটা ব্যালেন্স থাকবে সেটা ব্যাংকে জমা হবে, যেটাকে আমরা ডেবিট বলি। ওকে, এখন আমি একটা মেসেজ পাঠাইছি গ্রুপে ডেবিট এবং ক্রেডিটকে বোঝার জন্য। আমরা জানি নর্মালি যারা ডেবিট ডেবিট খাইছে মানে সব টাকা পয়সা শেষ, ধ্বংস হয়ে গেছে। ক্রেডিট, অনেক ক্রেডিট আছে মানে কি অনেক টাকার মালিক। এটা উল্টা করেন, উল্টা। ডেবিট মানে কি? ডেবিট হচ্ছে গিয়ে আপনার জমা, আপনার ব্যাংকে জমা হইছে, এটা ধরেন আপনার অ্যাকাউন্টে আসছে টাকা। ক্রেডিট মানে আপনার অ্যাকাউন্ট থেকে গেছে গা টাকা, বাস এটাই মাথায় রাখেন, এটুক বুঝেন। ডেবিট মানে আপনার অ্যাকাউন্টে জমা হইছে, ক্রেডিট মানে চলে গেছে। ক্রেডিট মানে ক্রেডিট পাওয়া বলতে আমরা বলি না যে ক্রেডিট পাইছে মানে অনেক টাকা পাইছে, এটা উল্টা। ওকে, ফার্স্ট সিরিয়াল নাম্বার দিবেন, ডেট দিবেন আজকের বা কালকের, প্রিভিয়াস ইয়ার আপনি বলতে পারেন যে সারা দিনের, এনে বলতে পারেন টুডেজ, টোটাল ব্যালেন্স, এরকমও বলা যায়, আমরা বলতে পারি। ঠিক আছে, তারপরে এখানে এখানে ধরো ডেবিট ডেবিট হচ্ছে এত টাকা, ঠিক আছে। ধরেন আপনার টুডেজ ব্যালেন্স এত, আগের দিনের, আগের বছরের হতে পারে, মাসের হতে পারে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত? 50 লাখ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 50 লক্ষ টাকা ব্যালেন্স আছে। এই টাকাটা আমরা এখানে নিয়ে আসবো আপনার টুডেজ হিসাবে ইকুয়াল, এখানে একটা ক্লিক দিবেন, এন্টার করেন, দেখেন আপনার টাকা চলে আসছে। আচ্ছা, আজকে আপনি কি কি করছেন? হাউস রেন্ট দিচ্ছেন 5,000 টাকা, অ্যাডসেন্স দিচ্ছেন 5,000 টাকা, না 5,000 টাকা তো হাউস রেন্ট হয় না, 15,000 টাকা অ্যাডসেন্স থেকে পাইছেন, অর্থাৎ এটা জমা হয়েছে আপনার অ্যাকাউন্টও, এটা আপনার ব্যাংক থেকে চলে গেছে, মানে এই টাকাটা থেকে চলে যাবে। হাউস রেন্ট, বাড়ি ভাড়া দিচ্ছেন। আবার এইখানে আপনি বিজনেস করেন, অ্যাডসেন্স, আপনার একটা অ্যাড এর জন্য আপনি পাইছেন 10,000 টাকা। আবার মোবাইলের বিল দিচ্ছেন, ধরেন মোবাইল ইন্টারনেট বিল সব মিলায় 5,000 টাকা। আবার ইলেকট্রিকের বিল দিচ্ছেন 4,000 টাকা। শপের রেন্ট দিচ্ছেন, শপের আপনার দোকান আছে, ধরেন আপনার দোকান ভাড়া পাইতেছেন 12,000 টাকা, এটা আবার ডেবিট হয়েছে। সব সেল আপনার আজকে বিক্রি হয়েছে 30,000 টাকা, সেল ডেবিটে হবে, যেটা সেলের টাকা আপনার হাতে আছে জমা হবে, সেটা হলো ডেবিট। ওকে, প্রোডাক্ট বাই, আপনি কিনছেন বিজনেসের জন্য জিনিসপত্র কিনছেন, এটা হলো গিয়ে ক্রেডিটের করে। কেনা জিনিস হলো ক্রেডিট, সেটা হলো আপনি যেটা কিনছেন সেটা হলো ক্রেডিটেড, একক দশক শতক হাজার 1,20,000 টাকার জিনিস কিনছেন। ওকে, ট্রান্সপোর্টের খরচ হয়েছে 4,000 টাকা, ঠিক আছে, 4,000। আবার সব রেন্ট দিছেন, এটা তো দিলেন 4,000 টাকা, ট্রান্সপোর্ট লেবার দিলেন, লেবারের 2,000 টাকা, মাল নামানি উঠানি, টোটাল সব লেবার মিলে আজকে লেবারের 2,000 টাকা। তারপরে দোকানের খরচ হলো 1,000 টাকা, চা মেহমান টেহমান আসছে, কফি টফি খাইছে। আমার এন্ড অফ দ্য ডে আমার ব্যালেন্স কত, এইটা বের করার জন্য আমাদের এখানে আসতে হবে ইকুয়াল, একটা সমান, একটা সমান দেওয়ার পরে আমরা এখানে লিখবো ইফ, এই যে ডাবল ক্লিক, ইফ, ইফ লেখার পরে, ইফ লেখার পরে আমরা লিখবো এ এন ডি, এন্ড, তারপরে আবার এখানে এন্ড এর উপরে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে একটা ফর্মুলা দিব, ফর্মুলার নাম হচ্ছে এই যে এটা দিলাম ইকুয়াল, এরকম কোটেশন দিবেন দুটা, ঠিক আছে। তারপরে একটা কমা, তারপরে আবার এই যে এই করে ক্লিক,
এখানে ক্লিক করতে হবে, হচ্ছে না কেন? এই সেলের নাম দিতে হবে, ধরুন এখানে গেলাম, তো ওয়ান এলো কোথা থেকে বুঝলাম না। ওকে, তারপরে এখানে আমরা দিব ইকুয়াল, দেওয়ার পরে আবার সেম কাজটা করব। এখন আমরা এখানে একটা ক্লিক দিব, এই যে এখানে, এখানে ক্লিক করে একটা কমা দিব, তারপরে এরকম দুটো ফাঁকা নিব, তারপর একটা কমা দিব, তারপরে এই যে এই করে ক্লিক করব, ঠিক আছে, তারপর একটা প্লাস দিব, ফাঁকা করে ক্লিক করব, তারপরে একটা মাইনাস দিব, তারপরে ক্রেডিটের করে ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে একটা এন্টার দিব। ওকে, তো দেখেন 15,000 টাকা চলে গেলে 48 কত, হ্যাঁ 50 লক্ষ, একক দশক শতক হাজার, 50 লক্ষ টাকা থেকে 15,000 যদি চলে যায়, তাহলে 48,500 থাকে, তাই না? এটা এখন এটা আমার ফর্মুলা হয়ে গেছে। এখন এইখানে খালি জাস্ট একটা ক্লিক, দ্যাটস ইট। এখন দেখেন আপনার যেটা ডেবিট হয়েছে 1,000 টাকা, এটা আবার জমা হয়ে গেছে, যেটা ক্রেডিট হয়েছে এটা আবার মাইনাস হয়ে গেছে, আবার যখন এখানে এটা মাইনাস হয়ে গেছে, আবার যখন ডেবিট হয়েছে, যখন এটা হয়েছে তখন টপ র্যান্ক এটা, তারপরে যখন আবার এখানে জমা হয়েছে, তারপরে এটা যোগ হয়েছে, তারপরে আপনার প্রোডাক্ট বাই করছেন, এটা মাইনাস হয়ে গেছে, তারপর ট্রান্সপোর্ট আছে এখানে, এটাও মাইনাস হয়ে গেছে, লেবার খরচ আছে এত, তারপরে কফি। এখন প্রোডাক্ট সব সেল ধরেন এখানে জমা হয়েছে, তো আমরা এটাকে এইভাবে টান দিব, ঠিক আছে, এখানে ধরে এখান থেকে টানতে থাকবেন একদম নিচ পর্যন্ত যতদূর সম্ভব টানবেন, ঠিক আছে। টানার পরে আমরা এখান থেকে এই যে এই নাম্বার গুলো আমরা বড় করে দিতে পারবো আমরা, ঠিক আছে, ধরেন এখান থেকে দিলাম নাম্বার বাড়ায় দিলাম, তাই না? তারপরে ডেটও আমরা কপি করতে পারবো এখান থেকে, ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমার এখানে এটা দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত দিলাম, দেওয়ার পরে এখানে গিয়ে অবশ্যই আমাকে কপি করে দিতে হবে আজকে ডেটে, তাই না? এখন এইখানে ধরেন আমার দোকানের 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 বিক্রি টোটাল, ঠিক আছে, টোটাল বিক্রি, BIKRI বিক্রি, ধরেন দোকানে টোটাল বিক্রি হইল গিয়া এখানে হবে ডেবিটেড, এটা হবে ডেবিটেড, ঠিক আছে। আমরা এই সেলটাকে ভিউ রিভিউতে গিয়ে ডার্ক স্প্যান ফ্রি স্প্যান করে দিতে পারি, হ্যাঁ, ফ্রিজ টু রো ওয়ান, এটা রো করে দিলে আমরা এটা ফিক্স হয়ে যাবে, এই যে এটা ফিক্স হয়ে গেছে, ঠিক আছে, আমরা এটা ফিক্স করে দিলাম। এখন দেখেন এখানে দোকানের বিক্রি এখানে হচ্ছে ধরেন 40,000 টাকা, একক দশক শতক হাজার, 40,000 টাকা যখন দোকানের বিক্রি হয় অটোমেটিকলি আমার 40,000 টাকা তার সাথে যোগ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু ওই দিন যদি আবার খরচ করেন ধরেন 4,000 টাকা, দেখেন না আমি ধরেন 1,000 টাকা খরচ করছি, একক দশক শতক এখানে যে লিখছি, লেখার পরে দেখেন এখানে 1,000 টাকা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলি হয় আর কি। আর এটাকে ধরে আপনি এটাকে বড় করে দিবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে গিয়ে লেখাগুলো সাইজটা একটু বড় করে দেন, তাহলে এগুলো তো আবার কেমন দেখা যায় না, ওই যে বড় হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আমরা পুরো শীটটাকে ধরে এইভাবে দিয়ে এইভাবে এইভাবে দিয়ে এই পর্যন্ত আসলাম, আসার পরে অল অর্ডার করে দিলাম, ঠিক আছে। এটা হলো ব্যালেন্স শিট কিভাবে বের করে। তো আপনি এখানে ক্লিক করে রাইট ক্লিক করে ইনসার্ট করতে পারেন, ইনসার্ট রো অ্যাবাভ, অ্যাবাভ দিয়ে তারপরে এখানে যাবেন, এখান থেকে এতটুকু গিয়ে মার্জিন সেন্টার করেন, এখানে লেখেন BLNC ব্যালেন্স শিট, আপনার বিজনেসের ব্যালেন্স শিট ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই করছি এখানে তো দিলাম, ব্যালেন্স শিট বড় করেন, বড় করে এখান থেকে একটা কালার দিয়ে দেন, ওকে, ব্যালেন্স শিট, ওকে। তো এই হলো আমার বিজনেস, দেখেন এখন এখানে খালি ব্যবসা করবেন, রাখবেন খরচ খালি, যে জিনিস কিনা হয়েছে, যেটা বিক্রি হয়েছে, কত টাকা হয়েছে, এখানে অটোমেটিক আপডেট হবে, ঠিক আছে। ধরেন দোকানের সেল হচ্ছে গিয়া, আবার সেল করলাম, এখানে আসলাম, এখন হয়েছে ধরেন আপনার 2,00,000 টাকা আজকে সেল, একক দশক শতক হাজার লক্ষ, 2,00,000 টাকা এন্টার করেন, এখানে দেখেন 64 বা
2 লক্ষ লিখতাম কি 20 লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ 2 লক্ষ লিখলাম। 2 লক্ষ লিখলে এখানে 64 হয় কেমনে? এখানে তো ও না, ঠিক আছে তো রে বাবা। এনে হইলো কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,40,000। আর মধ্যে 2 লক্ষ যোগ হইলে 6,40,000 হয় না? 64 না, লক্ষ লক্ষ। ওকে, তো এই দিন আবার মনে করেন 2 লাখ টাকার জিনিস কিনছি। এখানে ধরেন না আমার 1,50,000 একক দশক শতক হাজার 50,000 টাকা মাল কিনতে হয়েছে। যখন এন্টার দিবেন দেখেন এই যে আবার এখান থেকে এটা একটু বড় করেন। ওকে, এখান থেকে দেখেন আবার মাইনাস হয়ে গেছে, তাই না? তাহলে আমি এখানে অটোমেটিক আপডেট হইতেছে সেল। আবার ধরেন এখানে সেল লিখলাম, এখানে সেলের করে আসেন, এখান থেকে সেল করে দেন ধরেন আপনার 50,000 একক দশক শতক হাজার 50,000 এন্টার করেন। এখানে 50,000 ওর সাথে 4,90,000 50,000 যোগ হয়ে গেছে, 5 লাখ কত হয়েছে? 40,000 হয়ে গেছে। হ্যাঁ, ওই দিন ধরেন আবার খরচ আছে, ধরেন 7,000 টাকা খরচ। এটা আবার 7,000 টাকা এখান থেকে অটো মাইনাস হয়ে যাবে। এই যে ব্যালেন্সটা করতেছেন এটার নাম হলো ব্যালেন্স শিট ক্যাশ। ওকে, সো এই শিটটা বানাবেন আজকে সবাই, না পারলে আমি ক্লাসে বুঝিয়ে দিব। এই জন্য ডেবিট ক্রেডিট মনে রাখবেন, যেটা আপনার অ্যাকাউন্টে জমা হয় সেটা হচ্ছে ধরেন আকাশে আসমানে অনেকগুলো কাস্টমার আছে, আসমানতে টাকা এসে আপনার ব্যাংকে জমা হইলো, তাহলে আপনার ক্রেডিট বাড়তে থাকে, ডেবিট হয়ে গেল, ব্যাংকে জমা হইলো, এটা হলো ডেবিট। ওকে, এখন ব্যাংকে থেকে টাকা উঠাইলেন, তারপরে খরচ করলেন, ক্রেডিট কার্ড দিলেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নিয়ে মার্কেটে গেলেন, বাজার কিনেন, সব ক্রেডিট। মানে কিনা যা কিনবেন সব ক্রেডিট। কিনলে তো টাকা খরচ হয়ে যায়, তাহলে না? তাহলে ক্রেডিট হবে মাইনাস, ডেবিট হবে যোগ। টোটাল হচ্ছে আপনার, এই হচ্ছে আপনার ব্যালেন্স। এইভাবে ব্যালেন্স শিটটা রেগুলার কন্টিনিউ করতে হবে এবং আপনাকে শিখতে হবে। ঠিক আছে, আশা করি ভিডিও দেখে আপনি করতে পারবেন। আজকে ক্লাসে এসে এটা সবাই করবেন। ঠিক আছে, আর পাইথন যারা কোডিং করেন তারা তারা পাইথনের কাজগুলো করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।